হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি টুমা ফলন গার্ড সিজন 3 নতুন আরেকটি এপিসোড। আশা করি আজকে এপিসোডটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। বন্ধুরা, তোমরা অনেকেই বলেছিলে ড্রাগন প্রিন্স এন্ড ডোঙ্গটি নিয়ে আসার জন্য, তোমাদের রিকোয়েস্টগুলো ফলাতে পারলাম না, তাই তোমাদের জন্য সেই ডোঙ্গর দুটি এপিসোড এক্সপ্লেন করেছি। বাট যখন ইউটিউবে আপলোড দিই তখন সাথে সাথে কপিরাইট এসে যায় এবং ভিডিওটি ব্লক হয়ে যায়। চিন্তা করো না, তোমাদের এই বন্ধু হার মানতে রাজি নয়, অলরেডি খোঁজ করা শুরু করে দিয়েছে ড্রাগন প্রিন্স এর মেইন ভিডিও, যেই ভিডিও দিয়ে এডিট করলে কখনো কপিরাইট আসবে না। বন্ধুরা, এর মাঝে তোমরা কোন ডুঙ্গ বাংলা এক্সপ্লেন দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি কখনো ড্রাগন প্রিন্স এর মেইন ভিডিও খুঁজে পাও যে ভিডিওতে এরকম কোনো লোগো থাকবে না, তাহলে অবশ্যই আমাকে জানিও। কেননা ড্রাগন প্রিন্স এর কপিরাইট মুক্ত ভিডিও পেলে খুব শীঘ্রই তোমাদের মাঝে হাজির হতে পারবো সেই ডুঙ্গটি নিয়ে। বন্ধুরা, আমরা পূর্বে এপিসোডে দেখেছিলাম চেন্নান সকলের কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য নিজেকে একটি সৈন্যের সাথে রিপ্লেস করে। সকলেই সেই সৈন্যটিকে চেন্নান ভেবে তার উপর হামলা করে দেয়। চেন্নান এই ফাঁকে তাদের হাত থেকে মুক্তি পেয়ে যায় এবং সকল জায়গায় ছড়িয়ে পড়ে চেন্নান মারা গেছে। সকলেই বলাবলি করে চেন্নান যদি সত্যি খারাপ হতো তাহলে সে যখন হেভলিন ডিফল থেকে বের হয়েছে, মুক্তি পেয়েছে, তখন সে সেখান থেকে পালিয়ে যেত। কখনই তার জীবনের রিস্ক নিয়ে এই ক্যাপিটাল সিটি ফিরে আসতো না। তারা কিছুটা বুঝতে পারে নিশ্চয়ই এর পিছনে লিওনের হাত আছে। লিওন হয়তো আমাদেরকে বোকা বানিয়েছে, তাই লিওনকে তারা বন্দি করে নেয়। চেন্নানও তাদের সাথে মিছিল করছিল, তাকবীর দিছিল। চেন্নান হলো হিরো, লিওন হলো গাদ্দার, লিওনের ফাঁসি চাই, ফাঁসি চাই। চেন্নান সকলের সামনে ইউনিসন হওয়ার জন্য তার চেহারায় কিছু রক্ত মাখে। নতুন এপিসোডের শুরুতে দেখতে পাই সাধারণ জনগণ মিছিল দিচ্ছে লিওনকে যেন এখনই মারা হয়। তখন তারা সামনের দিকে একটি লোককে বাড়তে দেখে। প্রথমে তারা চিনতে পারেনি, তবে ভালো করে যখন খেয়াল করলো তখন দেখতে পেল এটা তো চেন্নান। তারা সকলেই অবাক হয়ে যায়, চেন্নান এখনো জীবিত আছে। তেনো মাস্টার এটা দেখে কিছুটা অবাক হয়ে যায় এবং খুশিও হয়ে যায়। ম্যাঙ্গার এটা দেখে বলতে আছে এ এবার আসলো কোথেকে। চেন্নান তো অস্থির লেভেলে অভিনয় করে সামনের দিকে বাড়তেছে, যেন সকলের কাছেই মনে হয় চেন্নান অনেকটাই আহত, অনেকটাই দুর্বল। অনেকেই আফসোস করতেছে চেন্নানের এই খারাপ অবস্থার জন্য আমরাই দায়ী। চেন্নান যখন বলেছিল সে নির্দোষ, তখন আমরা তার উপর হামলা করেছি। চেন্নান যখন দেখতে পায় তার সামনে ম্যাঙ্গার দাঁড়িয়ে আছে, যেহেতু ম্যাঙ্গারের কারণে তার নামের অপবাদগুলো সব সরে গেছে, এই বিষয়টা আরো ক্লিয়ার করার জন্য চেন্নান দৌড়ে গিয়ে ম্যাঙ্গারকে জড়িয়ে ধরে এবং বলে, ম্যাঙ্গার তোমাকে সুস্থ দেখে আমি অনেকটাই খুশি, কারণ আমি প্রত্যেক রাতে স্বপ্ন দেখি লিন ফ্যামিলির লোকগুলো তোমাকে অত্যাচার করতেছে এবং আমাকে আটকে রেখেছে যেন তোমাকে বাঁচাতে না আসতে পারি। তুমি ভাবতেও পারবে না আমি এখানে আসার জন্য কতটা কষ্ট করেছি। সকলে অবাক হয়ে যায়। চেন্নান এই করোনা অবস্থা দেখে তাদের মনে কিছুটা কষ্ট ফিল হয়। ম্যাঙ্গারে কিরকম জানি একটা আজিব ফিল হচ্ছে। চেন্নান তাকে জড়িয়ে ধরার কারণে সে ভাবতে আছে চেন্নান এখনো জীবিত আছে কিভাবে। আশেপাশের লোকজন বলতে আছে ও মাই গড, চেন্নান এখনো জীবিত আছে, চেন্নানের কিছুই হয়নি। কিছু লোক বলতে আছে চেন্নান কতটা কষ্ট করেছে, না জানি কত জায়গায় আহত হয়েছে, না জানি কতজন লোকের কাছ থেকে মার খেয়েছে। কিছু লোক বলতে আছে চেন্নান যখন হেভিলিন ডিফল থেকে কোন রকম তার জীবন নিয়ে বের হয়ে গেছে, তখন চাইলেই সে সেখান থেকে চলে যেতে পারতো, কিন্তু সে তা করেনি। তার জীবনের রিস্ক নিয়ে আবারও ক্যাপিটাল সিটি ফিরে এসেছে ম্যাঙ্গারকে বাঁচানোর জন্য এবং সেই লোকদের প্রতিশোধ নেওয়ার জন্য যেই লোকদেরকে লিওন মেরেছে। এটাই তো হলো বাস্তব হিরোদের গুণ। কিন্তু ম্যাঙ্গার তো সবকিছুই জানে। চেন্নান যে তার সাথে অভিনয় করতেছে, কিছু দূর থেকে সেই ড্রাগন সবকিছুই দেখতেছে এবং বলতে আছে চেন্নান তোমার অভিনয় তো সব থেকে সেরা। তুমি যে একটি অস্থির লেভেলে প্ল্যান করেছো এবং সেই অনুযায়ী সামনের দিকে বাড়তেছো এবং সফল হইতেছো। আশেপাশের লোকজন বলতে আছে ম্যাঙ্গার আমরা জানি তোমার মনের ভিতরে অনেক কষ্ট, চাইলে তুমিও চেন্নানের মতো কান্না করতে পারো, আমরা কোনো কিছুই মনে করবো না। ম্যাঙ্গার এটা শুনে চেন্নানকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেয় এবং বলে থোন কেরালা কিয়াংলং এবং যারা সেখানে মারা গেছে আগে তাদের আত্মার শান্তির জন্য তাদের প্রতিশোধ নিতে হবে, লিওনকে মারতে হবে। সকলেই বলতে আছে লিওনকে যেন এখানে মারা হয়। লিওন তো অনেক জোরে জোরে হেসে দিয়েছে এবং বলতে আছে তোমাদের জুটি তো খুবই সুন্দর, একজন হলো লুজার আর একজন হলো তার প্রেমিকা। চেন্নান বলতে আছে তোমার সামনে এখন মৃত্যু দাঁড়িয়ে আছে, তবুও তুমি কোন রকম ভয় না পেয়ে আমাদের উপর এখনো অপবাদ দেওয়ার চেষ্টা করতেছো। লিওন বলতেছে চেন্নান হয়তো তুমি ভাবতেছো তুমি এখানে জিতে গেছো, কিন্তু আসলে তা না, এটা তো মাত্র খেলা শুরু, এটা তো হলো একটি পাবলিক ট্রায়াল। এখানে আমাদের ফ্যামিলির কোনো কেউ উপস্থিত নেই। আমার গায়ে যদি কেউ হাত দাও তাহলে আমার লিং ফ্যামিলির লোকেরা বসে থাকবে না, তারা চাইলে এই পুরো সেক্টর ধ্বংস করে দিতে পারে। এক মাসটা উঠে লিওনকে বলতেছে আজকে তোমার চাচা এখানে আসবে, তুমি যে কাজগুলো করেছো তোমাদের ফ্যামিলির এর জবাব দিতেই হবে। তুমি যে দোষী এটা যদি তোমাদের ফ্যামিলি মেনে নেয় তাহলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। কিছু সৈন্য লিওনকে ধরে নিয়ে যায় জেলখানায় বন্দি করার জন্য। তারপর আমরা দেখতে পারি চেনজি খুবই মেহনত করতেছে তলোয়ারবাজি শেখার জন্য। যদিও বা সে ছিল অনেক ছোট, তবুও তার স্পেস ছিল অনেক বড়, তাই তো সে অনেক মেহনত করতেছে, অনেক পরিশ্রম করতেছে। যেহেতু তার পাওয়ার লেভেল ছিল অনেক কম, তাই সে কিছুক্ষণ পর পর হয়রান হয়ে যায়। দূর থেকে চেন্নান এটা দেখে অনেকটাই খুশি। চেন্নান বলতেছে মাত্র 1 মাস হয়েছে আমি এখান থেকে গেছি, এই 1 মাসের ভিতর চেনজি অনেক কিছুই শিখে ফেলছে। চেনজি যখন বুঝতে পারলো চেন্নান এখানে এসে গেছে, তখন দৌড়ে চেন্নানের কাছে গিয়ে বলল বিগ ব্রাদার অবশেষে আমার কথা মনে পড়লো এবং তুমি এখানে এসে গেছো। আমার তো অনেক ভয় হচ্ছিল তোমার না আবার কিছু একটা হয়ে যায়। চেন্নান বলতেছে আমি এটা দেখে অনেকটাই খুশি, তুমি অনেক কিছুই শিখে ফেলছো, অনেক মেহনত করতেছো। চেনজি বলতেছে হ্যাঁ বিগ ব্রাদার, আমি যে এত কষ্ট করতেছি, এত মেহনত করতেছি, সবকিছু তোমার জন্য করতেছি। আমি যখন বড় হয়ে যাব তখন আমার এতটা শক্তি থাকবে যে তোমার গায়ে কেউ হাত দিতে পারবে না, তোমাকে সবসময় রক্ষা করবো। তোমার গায়ে যদি কেউ হাত দেয় তাকে জানে মেরে ফেলবো। চেন্নান বলতেছে তাহলে তো তোমার বড় হওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। তখন চেনজি চেন্নানের পিছনে কাউকে আসতে দেখে চেন্নান যখন ঘুরে তাকায় তখন দেখতে পায় এটা
তো হলো কিয়াংলং এর সিস্টার উলং। আসলে সে সবকিছুই জানতে চায় সেখানে কি হয়েছিল। উলং বলতেছে চেন্নান তুমি তো বুঝেই গেছো আমি এখানে কেন এসেছি। চেন্নান বলে হ্যাঁ তোমার ভাই কিয়াংলং সম্পর্কে তুমি সবকিছুই জানতে চাও। উলং বলতেছে আমার ভাই কিয়াংলং সম্পর্কে সবকিছু আমাকে জানাও, সেখানে কি হয়েছিল, তাকে কিভাবে মারা হয়েছে, তার শেষ কথা কি ছিল, সে কিভাবে কষ্টে ছটফট করতেছিল। চেন্নান বলতেছে হ্যাঁ তোমার ভাই সম্পর্কে তোমার সবকিছুই জানার অধিকার আছে, তবে হয়তো তুমি তার কথা সম্পর্কে জানলে হয়তো তুমি সহ্য করতে পারবা না। উলং বলতেছে তুমি আমাকে একবার বলো, আমি কোন রকম নিজেকে সামনে রাখবো, কোনো সমস্যা হবে না, তুমি একবার বলে দেখো। আমি জানতে চাই আমার ভাই দুনিয়া থেকে যাওয়ার সময় তার কিরকম কষ্ট হচ্ছিল। উলং তো পুরো ইমোশন হয়ে যায় তার ভাইয়ের জন্য। চেন্নান বলতে শুরু করে সে হেভিলেন ডিফল্টের কথা, আমরা কেউ প্রস্তুত ছিলাম না লিওনের এরকম হামলার জন্য, আমরা কেউ ভাবতেই পারিনি লিওন যে এতটা খারাপ হতে পারে। কিছুক্ষণের মধ্যে লিওন সেখানে থাকা কয়েকজনকে মেরে ফেলে এবং তাদের রক্তের মাধ্যমে একটি ফরমেশন তৈরি করে এবং সে ফরমেশনের মাধ্যমে সেখান থেকে বের হয়ে যায়। বাকিদের কি খবর সেটা তো আমি এখন পর্যন্ত জানি না, কেননা হয়তো লিওন তাদেরকে তাদের ফ্যামিলির মাধ্যমে মেরে ফেলেছে বা এখনো তারা জীবিত আছে। তারপর আমাদেরকে দেখানো হয় সেই জেলখানার সিন, যে জেলখানায় লিওনকে বন্দি করে রাখা হয়েছে। সেখানে দেখা যায় একটি লোক সেই জেলখানার ভিতরে প্রবেশ করেছে এবং সামনের দিকে বাড়তেছে। তাকে দেখে সেখানে থাকা পাহারাদার সৈন্যরা সেখান থেকে সরে যায়। মনে হচ্ছে সে অনেকটাই পাওয়ারফুল। আসলে এই লোকটা আর কেউ না, এই লোকটা হলো লিওনের আঙ্কেল লিং জিশু। লিওন তার আঙ্কেলকে দেখে অনেকটাই খুশি হয়ে যায়। অবশেষে তার আঙ্কেল এসে পড়েছে। লিং জিশু বলতেছে লিওন চলো আমরা বাড়ির দিকে যাই। লিওন বলতেছে আমাদেরকে কি এত সহজে এখান থেকে যেতে দিবে। লিং জিশু বলতেছে আমি এখানে আসার আগে সবকিছু ব্যবস্থা করে নিয়েছি, আমি এখানে আসার আগে ক্যাপিটাল সিটি সমস্ত বড় বড় ফ্যামিলির সাথে কথা বলে নিয়েছি, তারা আমাদেরকে কেউই বাধা দিবে না। আর যদি বলো সেলান একাডেমির কথা, সেলান একাডেমি একা আমাদেরকে বাধা দেওয়ার কোনো ক্ষমতাই রাখে না। এই কথাগুলো শুনে লিওন কিছুটা স্বস্তি পায় এবং তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু তখনই দেখতে পারে লিওনের গলায় একটি মার্ক লাগানো, একটি সিল লাগানো। আসলে এই সিলটি ম্যাঙ্গার লাগিয়েছিল তার সকল খবর জানার জন্য। সে কি করতে চায়, সে কি করবে, তার কি প্ল্যান রয়েছে, সে কি এখান থেকে পালানোর চেষ্টা করতেছে। লিওন লকআপ থেকে বাইরে হওয়ার সাথে সাথে এই খবর ম্যাঙ্গারের কাছে চলে যায় যে লিওনকে নেওয়ার জন্য তার আঙ্কেল এসেছে। এটা জানার পর ম্যাঙ্গার ভাবতেছে আমাকে কিছু একটা করতেই হবে, কোনো এক প্ল্যানে কাজ করতে হবে। অন্যদিকে দেখা যায় চেন্নান উলংকে সকল ঘটনায় বলে দিয়েছে এবং আরো বলতেছে এরপর যে কি হয়েছে সেটা তো তুমি দেখছোই, যে আমাকে কিভাবে ফাঁসিয়েছে এবং আমাকে কিভাবে মারার চেষ্টা করেছে। লিওন এতগুলো লোককে মেরেছে, তাকে তো শাস্তি দিতেই হবে, সকলেই তার উপর খেপা। আমার মনে হয় যে কিছুদিনের মধ্যেই তার শাস্তি দেওয়া হবে। উলং বলতেছে তুমি হয়তো লিং ফ্যামিলির ব্যাপারে জানো না, লিং ফ্যামিলি হলো অনেকটাই পাওয়ারফুল। তারা এখন কাল্টিভেশন করে, কাল্টিভেশনের ভিতর টপ 10 অবস্থান করতেছে। তারা কখনোই এটা চেয়েছেই দেখবে না যে তাদের সন্তানকে এখানে শাস্তি দেওয়া হচ্ছে। নিশ্চয়ই তারা কোনো একটা কিছু করবে। এমনি তো আমি একটা খবর শুনেছি লিওনের আঙ্কেল নাকি এখানে আসবে, যার নাম হলো লিং জিশু। সে হলো 6 লেভেলের কাল্টিভেটর। তাহলে তুমি ভাবতেই পারো একটা 6 লেভেলের কাল্টিভেটর কতটা পাওয়ারফুল হতে পারে, তার সাথে কে বা পেরে উঠবে। চেন্নান বলতেছে হ্যাঁ তুমি সঠিক বলেছো, একটা 6 লেভেলের কাল্টিভেটর অনেকটাই পাওয়ারফুল হয়ে থাকে। তবে লিং জিশু একা যেহেতু এসেছে, সে একা কখনোই লিওনকে এখান থেকে নিয়ে যেতে পারবে না, কেননা ক্যাপিটাল সিটির সকল লোকই লিওনের উপর ক্ষেপে আছে। আর এই মুহূর্তে তাদের সামনে লিওনকে এখান থেকে নিয়ে যাওয়া পুরোই অসম্ভব। যদিও বা এখানে সাধারণ মানুষ মিছিল ছাড়া কোনো কিছুই করতে পারবে না, তবু এখানে আরো একটা বড় শক্তিশালী লোক আছে যে কিনা লিওনকে মারতে চায়। সে যেহেতু কোনো কিছুই করতেছে না, আমার মনে হচ্ছে সে বড় কোনো প্ল্যান করতে আছে, অনেক মাস্টারদেরকে একত্রিত করতে আছে। তুমি তো বুঝতেই পারি গেছো আমি কার কথা বলতেছি, আমি ম্যাঙ্গারের কথা বলতেছি। তখনই ম্যাঙ্গার সেখানে এসে পড়ে এবং বলতেছে হ্যাঁ তুমি সঠিক বলেছো, আমি অনেক মাস্টারদের সাথে কথা বলেছি এবং তাদের কাছ থেকে জানতে পেরেছি যে তারা অনেকেই লিওনকে মারতে চায়, অনেকেই লিওনকে মরা দেখতে চায়। লিওন 4 গেট একাডেমির স্টুডেন্টদেরকে মেরেছে, তাই আমি যখন 4 গেট একাডেমির মাস্টারদের সাথে কথা বলেছি তারা এক কথায় রাজি হয়ে গেছে লিওনকে মারার জন্য। আমি একটা সিগন্যাল দিলি তারা সকলেই এখানে এসে পড়বে লিওনকে মারার জন্য। আর হ্যাঁ যদি বলো লিং জিশুর কথা, সে অনেকটাই পাওয়ারফুল, তার শক্তি অনেকটাই, সে 6 লেভেলের কাল্টিভেটর। তাকে হারানো অনেকটাই কঠিন হয়ে যাবে। আমি একদিন তার সাথে ফাইট করেছিলাম, তাকে হারানোর জন্য একটি প্ল্যান তৈরি করতে হবে, প্ল্যান ছাড়া তাকে হারানো অসম্ভব। লিওনের আঙ্কেল লিং জিশু অলরেডি এখানে এসে পড়েছে, সে লিওনকে এখান থেকে তাদের ফ্যামিলিতে নিয়ে যেতে চায়। সেখানে মাস্টাররা লিওনকে অনেক প্রশ্ন করবে এবং কয়েকদিন পরে লিওনকে আবার এই দেশে ফিরিয়ে দিয়ে যাবে। কিন্তু এটা তো সবাই জানে লিওন যদি এখান থেকে চলে যায় সে আর কখনো এই মৃত্যুর মুখে আর ফিরে আসবে না। তারা সকলেই চিন্তা করে যে আসলে এখন কি করণীয়, এখন কি করতে হবে। ম্যাঙ্গার বলতে আছে আমাকে ফলো করো, আমি যাদের সাথে কথা বলেছি তারা যখন জানতে পারবে লিওন এখান থেকে চলে যাচ্ছে তারা এটা কোনোভাবেই সহ্য করতে পারবে না। অতএব আমাদের সকলকে একসাথে হতে হবে এবং লিওনকে আটকাতে হবে, লিওনকে এখান থেকে কোনোভাবেই যেতে দেওয়া যাবে না। তারপর দেখা যায় চেন্নান, ম্যাঙ্গার, উলং সকলেই ড্রাগন উপর সাহরে সামনের দিকে পারতেছে। গ্র্যান্ডপা ড্রাগন লডিও তাদের সাথেই ছিল, যে কিনা চেন্নানকে বলতেছে আমি বুঝতে পারতেছি না তুমি আর ম্যাঙ্গার দোনোজনের জানার শত্রু, তবুও তোমরা কিভাবে এত সুন্দর করে মিলেমিশে কাজ করতে পারো। তোমার কি এটা কখনো মনে হয় না লিওনকে যখন মেরে ফেলবে তখন তোমাকেও মারার চেষ্টা করবে, তোমার উপর হামলা করবে। চেন্নান বলে চিন্তা করো না, এর জন্য আগে থেকে আমার কাছে প্ল্যান আছে। ড্রাগনটি কানে সেই প্ল্যানটি বলতে শুরু করে। ম্যাঙ্গার এটা দেখে বলতে আছে তারা কানে কানে কি বকবক করতেছে। ড্রাগনটি সেই প্ল্যানটি শুনে বলে এটা তো অস্থির লেভেল একটি প্ল্যান, এই প্ল্যানে যদি কাজ করে তাহলে জেট লোটাস প্ল্যাটফর্ম আমার হয়ে যাবে। ম্যাঙ্গার বলতে আছে চেন্নানের পেট চেন্নানের মতোই ফালতু। তারপর আমরা দেখতে পারি লিওন এবং তার মাস্টারগণ ড্রাগন উপর সাহরে সামনের দিকে বাড়তেছে। তাদের পিছনেই ছিল অনেক লোক যারা কিনা লিওনকে এখান থেকে এত সহজেই যেতে দেবে না। লিওনের মাস্টারগণ বলতে আছে জ্ঞান মাস্টার চিন্তা করবেন না, এরা অত বেশি শক্তিশালী নয়, এরা তো আমাদের কাছে কিছুই নাই, এদেরকে চাইলে যে কোনো সময় মেরে ফেলা যায়। ম্যাঙ্গার সকলকে উদ্দেশ্য করে বলা শুরু করে আমাদের লিওনকে আটকাতে
হবে, লিওনকে কোনোভাবে ধরতেই হবে, আমাদের ভুলে গেলে হবে না। লিওন আমাদের অনেক সাথীদেরকে মেরে ফেলছে, সে হলো একটা ডিমন যে কিনা আমাদের দেশে এসে আমাদের কিছু সাথীদেরকে মেরে এখান থেকে পালিয়ে যাচ্ছে। আরেকটি কথা মনে রাখতে হবে, লিওন যদি একবার তাদের লিং ফ্যামিলিতে চলে যায় সে আর কখনো এখানে ফিরে আসবে না। এটা তো ছিল তাদের একটা চাল। লিং ফ্যামিলি মাস্টারগণ লিওনকে বাঁচানোর জন্য মূলত একটা মিথ্যা কথা বলেছিল যে লিওনকে তারা আবার ফিরিয়ে দিয়ে যাবে। উলং বলতেছে আমার ভাইকে সে মেরে ফেলছে, আমি তো কোনোভাবেই তাকে এখান থেকে যেতে দেবো না। অনেক মাস্টারগণ বলতেছে আমাদের অনেক ছাত্রদেরকে সে মেরে ফেলছে, আমরা কোনোভাবে এটা সহ্য করতে পারবো না যে লিওন এখান থেকে ভালোভাবে চলে যায়। ম্যাঙ্গার বলতেছে আমাদের যাই হয়ে যাক আমাদের এখান থেকে পিছপা হওয়া যাবে না, আমি ডান্ডা একাডেমি লিডার। ম্যাঙ্গার বলতেছি আমি লিওনকে না মেরে এখান থেকে পিছপা হব না। এই কথাগুলো শুনে সকলের জজবা দ্বিগুণ হয়ে যায়। একটি লোক লিং যিশুর কাছে যে বলতেছে ভালোভাবে যদি লিওনকে এখানে ছেড়ে আপনারা এখান থেকে চলে যান। লিং যিশু বলতেছে এটা আমাদের ব্যাপার, আমরা যা করি, তোমার মতো একটা বাচ্চার আমাদের মধ্যে ইন্টারফেয়ার করার কোনো দরকার নাই। তোমাদের ভাগ্য তো এই জন্যই ভালো আমি আমার থেকে কমজোর লোকদের সাথে ফাইট করি না, নয়তো তোমাদের লাশ এখানেই পড়ে থাকতো। সেই লোকটি বলতেছে আপনি বুড়া হওয়ার কারণে আপনার উপর কিছুটা দয়া হচ্ছিল তাই এতক্ষণ পর্যন্ত আপনার উপর কোনো হামলা হয়নি, কিন্তু এখন আর চুপ করে বসে থাকবো না। সেই লোকটি যে ড্রাগন উপর ছাওয়া এসেছিল সেই ড্রাগনের মাধ্যমে একটি ফিল্ম অ্যাটাক করে দেয়, কিন্তু লিং ফ্যামিলির লোকগুলো সেই অ্যাটাকটি ঠেকিয়ে ফেলে। গ্র্যান্ডপা ড্রাগন লডিও বলতেছে আমাকে এখন এখানে এন্ট্রি নিতে হবে, আমাকে এখন কিছু একটা করতে হবে, সকলের সামনে হয়তো আমাকে আমার পাওয়ার লেভেল দেখাতে হবে। এটা বলে তার খতরনাক পাওয়ার অ্যাক্টিভ করা শুরু করে, তার পাওয়ারের মাধ্যমে সকল ড্রাগনকে কন্ট্রোল করার চেষ্টা করে। সত্যি এখানে তাই হয়, সকল ড্রাগনের অবস্থা খারাপ হয়ে যায়, এমনকি লিং ফ্যামিলির লোক যে ড্রাগনটি উপর ছিল সেই ড্রাগনটির অবস্থা অনেকটা খারাপ হয়ে যায়, সামনের দিকে বাড়তে পারতেছে না, এমনকি নিচে পড়ে যায়। লিং ফ্যামিলির লোকদেরকে আটকানোর জন্য এটাই ছিল একটা সুযোগ, তাই চেন্নান ম্যাঙ্গার এবং তার সাথীগণ নিচে চলে আসে লিওনকে মারার জন্য। লিং ফ্যামিলির লোকরা যেই জায়গায় পড়ছে সেই জায়গাটা তো পুরো ধুলাবালিতে অন্ধকার হয়ে গেছে। আসলে সেই জায়গায় হচ্ছে কি, সেই জায়গার কোনো আলাপচারি নাই কেন, সকলে সেদিকে তাকিয়ে আছে। বন্ধুরা তোমরা হয়তো অনেকেই লক্ষ্য করেছে যে আমার ভয়েসের ভিতর কিছু পরিবর্তন হয়েছে। আসলে আমি অনেক অসুস্থ তাই ভয়েস দিতে অনেকটাই কষ্ট হচ্ছে। এমনিতেই কিছুদিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি। তোমরা অনেকেই অপেক্ষা করছো টুম অফ ফলেন করে নতুন এপিসোডের জন্য, তোমাদের অপেক্ষা আর দীর্ঘ না করে তোমাদের জন্য অসুস্থ থেকেও নতুন এপিসোড নিয়ে আসলাম। সকলের নজর ছিল সেদিকে যেদিকে ছিল লিং ফ্যামিলির লোকগুলো, তাদের কোনো আলাপচারি ছিল না। সকলেই ভাবতে আছে এখন কি তারা সামনে বাড়বে নাকি এখানেই দাঁড়িয়ে থাকবে। তখনই সেই ধুলাবালির ভিতর থেকে বেরিয়ে আসে লিং যিশু এবং সে অনেক পাওয়ারফুল অনেক শক্তিশালী একটি পাঁচ হিট করে একটি সৈন্যের উপর। সেই পাঁচটি এতটাই শক্তিশালী ছিল যে সেই সৈন্যটি সেখানেই মারা যায়। ম্যাঙ্গার বলতেছে সকলেই চারোদিকে ছড়িয়ে যাও এবং চারোদিক থেকে অ্যাটাক করো। সকলেই তার কথা মতো সকলেই চারোদিকে ছড়িয়ে যায় এবং সকলেই একসাথে অ্যাটাক করে দেয়। এখানে সকলেই ছিল অনেক পাওয়ারফুল যে কারণে তাদের প্রত্যেকটি সেরা সেটাকেই ছিল অনেক শক্তিশালী, যদিও বা ছিল অনেক শক্তিশালী তবু অপর দিকে ছিল লিং যিশু যে কিনা 6 লেভেলের কালিব্রা। সে তাদের সাথে কিভাবে হেরে যাবে, সে তার অনেক পাওয়ার অ্যাক্টিভ করা শুরু করে এবং তার ফ্যামিলির অস্থির লেভেলে একটি টেকনিক ব্যবহার করে। যে টেকনিকটি ব্যবহার করার কারণে তার দিকে যে সেলাস অ্যাটাকগুলো আসতেছিল সকল অ্যাটাকই শেষ হয়ে যায়। এটা দেখে সকলেই অবাক হয়ে যায়। চ্যানেল বলতেছে এটাই কি তাহলে একটা 6 লেভেলের কাল্টিভেটরের শক্তি? লিং যিশুর সাথে ফাইট করা কোনো বাচ্চাদের খেলা নয়। লিং যিশু বলতেছে দেখো আমি তোমাদের একাডেমিকে অনেক সম্মান করি, তবে এই নাই যে তোমরা যদি সামনে বাড়ো তাহলে আমি তোমাদেরকে জীবিত রাখবো। সেখানে যে ড্রাগনগুলো ছিল তার লিং যিশুর উপরে হামলা করে দেয়। অবভিয়াসলি লিং যিশু ছিল সেই ড্রাগনের থেকে অনেক পাওয়ারফুল। লিং যিশুর একটা সিঙ্গেল অ্যাটাক এতটাই শক্তিশালী ছিল যে সেখানে থাকা দুটি ড্রাগন সাথে সাথে শেষ হয়ে যায়। বাকি ছিল 3 নাম্বার ড্রাগন, সেও বা কিভাবে লিং যিশুর মতো একটা পুরো প্লেয়ারের সামনে টিকে থাকতে পারবে। তাই সেই ড্রাগনটি সেখানে হয়ে যায় খতম। এটা থেকে সকলেই অবাক হয়ে যায় লিং যিশু তো অনেকটাই পাওয়ারফুল অনেকটাই শক্তিশালী। তখনই লিং যিশু সামনের দিকে বাড়ে এবং একটি লোকের গর্দান চেপে ধরে জাগিয়ে তোলে এবং বলে তোমরা এটা ভেবো না যে তোমরা অনেক লোক তাই আমাদেরকে হারিয়ে দেবে। তোমাদের মনে রাখতে হবে তোমরা কার সাথে ফাইট করতেছো, তোমরা এক গড লেভেলে কাল্টিভেটরের সাথে ফাইট করতেছো। তখনই চেন্নানদের পক্ষে এন্ট্রি নেয় আরেকটি মেয়ে। এটা দেখে লিং যিশু বলতেছে তোমরা একটা পিঁপড়া দল যারা কিনা একটি হাতির সাথে পাঙ্কা লড়তে আসছো। এটা দেখে আমি একটা জোক মনে করবো নাকি তোমাদের একটা বোকামি মনে করবো? কে বা কার কথা শুনে সকলে যুদ্ধ করতে প্রস্তুত। চেন্নান ম্যাঙ্গা সকলে তাদের উপর হামলা করে দেয়। লিওন এবং তার সাথীগণ তারাও কোনো রকম পিছিয়ে ছিল না, তারাও যুদ্ধ করতে প্রস্তুত। তাই এটা করার জন্য হামলা করার জন্য সামনে বাড়ে। এখানে তো পুরো অস্থির লেভেলের যুদ্ধ শুরু হয়ে গেছে। ম্যাঙ্গার লিং যিশুর উপর একটা পর একটা পাওয়ারফুল সেলাস অ্যাটাক করতেছে, কিন্তু লিং যিশু সবগুলো অ্যাটাকে ডস করতেছে। তখনই সেখানে এন্ট্রি নেয় চেন্নান যে কিনা ঠান্ডা পাওয়ারের মাধ্যমে লিং যিশুর উপর একটি সেলাস অ্যাটাক করে দেয়। লিং যিশুর উপর যে পোশাকটি ছিল তা ছিল খুবই পাওয়ারফুল, যেই কারণে কোনো অ্যাটাকই তার কোনো কিছু করতে পারতেছে না। চেন্নান ও ম্যাঙ্গার দুজন দুই দিক থেকে হামলা করে, কিন্তু লিং যিশু তাদের অ্যাটাকগুলো ঠেকিয়ে ফেলে এবং তাদেরকে ধরে ঘুরতে ঘুরতে দূরে ছুঁড়ে মারে এবং বলে তোমরা কাদের সাথে ফাইট করতে আসছো? একটি বৃষ্টির সাথে ফাইট করতে আসছো? তারপর সে তার স্মল টাইগার পাওয়ার অ্যাক্টিভ করা শুরু করে যা ছিল খুবই ভয়ঙ্কর ও শক্তিশালী। সে টাইগার পাওয়ার নিয়ে সামনের দিকে বাড়ে ম্যাঙ্গার উপর ডেডলি অ্যাটাক করার জন্য, কিন্তু তখনই সেখানে এন্ট্রি নেয় চেন্নান যে কিনা আসার সাথে সাথে লিং যিশুর উপর করে দেয় একটি ড্রাগন সিসিং অ্যাটাক। সেই অ্যাটাকটি ছিল খুবই শক্তিশালী কারণ লিং যিশুর মতো একটা প্লেয়ারের অ্যাটাককেও ঠেকিয়ে ফেলে। চেন্নান ম্যাঙ্গারকে বলতে আছে ধন্যবাদ দেওয়ার দরকার নেই কারণ এটা আমার একটা কর্তব্য ছিল। ম্যাঙ্গার বলতে আছে আগের লিং যিশুকে হারাও তারপর তোমার ধন্যবাদের আশা করিও। চেন্নান ও ম্যাঙ্গার তারা দুজন মিলে সেই লিং যিশুর উপর হামলা করে দেয়। এই ফাইটগুলো আবার দূর থেকে দেখতে আছে গ্র্যান্ডপা ড্রাগন লডিও। সে বলতে আছে যদিও বা চেন্নান ও ম্যাঙ্গার দুইজন জানে শত্রু তবু তাদের ফাইটিং স্কিলগুলো দেখে মনে হচ্ছে তারা কয়েকশো বছর ধরে একসাথে এরকম
ফাইট করে আসতেছে। চেনানো ম্যাঙ্গার তারা দুজন যতই অ্যাটাক করতে আছে লিংজিশু খুব সহজেই তাদের অ্যাটাক গুলো ডস করে ফেলে। ম্যাঙ্গার ভাবতেছে এত অ্যাটাক করার ফলে হয়তো লিংজিশু কিছুটা দুর্বল হয়ে গেছে, কিন্তু তার ধারণা ছিল একদমই ভুল। কেননা তখনই লিংজিশু ম্যাঙ্গার উপর ডেডলি অ্যাটাক করার জন্য সামনের দিকে বাড়তেছে। এটা দেখে চেন্নান ম্যাঙ্গারের সামনে এসে পড়ে। ম্যাঙ্গার চেন্নানকে দেখে একটি চাল চালে, সেখান থেকে সরে যায়, যে কারণে সে অ্যাটাকটি এসে চেন্নানের সাথে হিট হয়, যে কারণে চেন্নান অনেকটা দূর গিয়ে পড়ে। এই সুযোগটি ব্যবহার করে ম্যাঙ্গার লিংজিশুর উপর একটি স্ল্যাশ অ্যাটাক করে দেয়। এই স্ল্যাশ অ্যাটাকটা ছিল খুবই পাওয়ারফুল, যে কারণে লিংজিশু কিছুটা আহত হয়ে যায়। আহত তো হবারই কথা, কারণ এই স্ল্যাশ অ্যাটাকের সাথে ছিল বিষ মিশানো, মেডিসিন মিশানো। লিংজিশু বলতেছে আমার অবস্থা এতটাই খারাপ হইতেছে কেন, আসলে আমার সাথে কি হইতেছে। তখন সে বুঝতে পারে আসলে ম্যাঙ্গার যে অ্যাটাকটি করেছিল তার সাথে বিষ মিশানো ছিল, পয়জন মিশানো ছিল। ম্যাঙ্গার বলতেছে তোমার শরীরে যে বিষ, তোমার শরীরে যে পয়জন, এটা তো আমি অনেক আগেই দিয়েছি। তুমি যখন মিটিং রুমে মিটিং করতেছিলে, যখন তুমি সেখানে চা খাইতেছিলে, সেই চায়ের ভিতরে আমি পয়জন মিশিয়ে দিয়েছিলাম। লিংজিশু ফিল করতে পারতেছে তার পুরো শরীরে পয়জন আসর করা শুরু করে দিয়েছে। তার অবস্থা তো অনেকটাই খারাপ হতে লাগলো। লিওনের অনেকটাই ভয় হচ্ছে তার আঙ্কেলের নাম্বার কিছু একটা হয়ে যায়। লিংজিশুর এই অবস্থা দেখে লিং ফ্যামিলি একটি মাস্টার লিংজিশুর সামনে এসে দাঁড়ায়, কিন্তু তখনই তাদের চারপাশে গ্রাউ দিয়ে ফেলে। দেখে মনে হচ্ছে লিং ফ্যামিলি আর এখান থেকে বেশি ফিরতে পারবে না। লিংজিশু বলতেছে আমার সাথে যখন ফাইটে পারতেছো না তখন বিষ মিশিয়ে দিয়েছো, পয়জন মিশিয়ে দিয়েছো। লিওন ম্যাঙ্গারকে উদ্দেশ্য করে বলতেছে তুমি ডান্ডা একাডেমি লিডার নামে একটা দাব্বা, যে কিনা একটা বিশ্বাসঘাতক, ফাইট জেতার জন্য গাদ্দারি করে, তুমি একটা গাদ্দার। ম্যাঙ্গার বলতেছে লিওন তুমি কোন দিক থেকে কমাছো, তোমাকে দেখলে মানুষ গাদ্দারি শিখতে পারে, বিশ্বাসঘাতকতা কি সেটা শিখতে পারে। লিওনের তো অনেক রাগ হচ্ছে, তাই ফাইট করার জন্য সামনের দিকে বাড়তে চায়, কিন্তু তার আঙ্কেল তাকে আটকিয়ে ফেলে এবং বলে তোমরা এটা ভেবো না যে তোমরা এখানে জিতে গেছো, তোমাদের এই সামান্য প্রয়োজন আমার কোনো কিছু করতে পারবে না। এটা বলে তার কাল্টিভেশনের মাধ্যমে তার শরীরকে পিউরিফাই করা শুরু করে। সত্যি এই প্ল্যানটি কাজ করা শুরু করে দেয়। তার শরীরে যে কিছু প্রয়োজন ছিল তার কিছু অংশ কন্ট্রোল করতে সক্ষম হয় এবং সে কিছু খতরনাক পাওয়ার অ্যাক্টিভ করা শুরু করে এবং বলে লিং ফ্যামিলি এত বছর ধরে রাজত্ব করতেছে এমনি এমনি না। তার মাথায় তো রাগ উঠে গেছে, সেই খতরনাক পাওয়ার অ্যাক্টিভ করে সামনের দিকে বাড়তেছে আরো খতরনাক ডেডলি অ্যাটাক করার জন্য। ম্যাঙ্গার তার হাত থেকে বাঁচার জন্য তার উপর করে দেয়, তার উপর চালিয়ে দেয় মাল্টিপল লেয়ার অফ রিং। এই অ্যাটাকটি ছিল অনেক খতরনাক, অনেকটাই ভয়াবহ। যখনই দুটি অ্যাটাক একসাথে সংঘর্ষ হয় তখন চারপাশে খুবই খতরনাক পাওয়ার ক্লাশিং হতে লাগলো। অবভিয়াসলি লিংজিশু ছিল অনেকটাই পাওয়ারফুল, যে কারণে ম্যাঙ্গার অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। তখনই ম্যাঙ্গারকে সাহায্য করার জন্য তার ইভিল শক্তি জেগে ওঠে। তার ইভিল ক্যারেক্টার সামান্য কিছু পাওয়ারের মাধ্যমে অ্যাটাক করে দেয়। সেই অ্যাটাকটি এতটাই শক্তিশালী ছিল যে সেই লিংজিশু কিছুটা দূরে চলে যায়। সকলেই এটা দেখে অবাক হয়ে যায়, এর আগে কখনো ম্যাঙ্গারের এই রূপ কেউই দেখেনি। আস্তে আস্তে ম্যাঙ্গারের পুরনো ক্যারেক্টার, পুরনো রূপ ফিরে আসে। এটা দেখে চ্যানেল বলতেছে এটা আসলে আমি কি দেখলাম, ম্যাঙ্গারের ভিতরে আসলে এটা কি ছিল। এখানে আমাদের এই এপিসোডটি শেষ হয়ে যায়। বন্ধুরা তোমরা যদি সামনে এপিসোড দেখতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখো। খুব শীঘ্রই তোমাদের জন্য নতুন এপিসোডটি নিয়ে আসবো। বন্ধুরা তোমরা যদি ড্রাগন প্রিন্স এর প্রথম দুটি এপিসোড বাংলা এক্সপ্লেন দেখতে চাও তবে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে দেখে আসতে পারো। সেখানে অলরেডি দুটি এপিসোড আপলোড করে দিয়েছি। ডেসক্রিপশনে ও কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দিছি। আর হ্যাঁ আমার জন্য দোয়া করো। আমি জাপানে কিছু ডোঙ্গো কোম্পানিতে কিছু ইমেল পাঠিয়েছি, তারা যদি অনুমতি দেয় তাহলে তাদের ডোঙ্গোগুলো আমি এক্সপ্লেন করতে পারবো। কোনো কপিরাইট আসবে না, তবে তাদের রিপ্লাই মেসেজ কবে আসে সেটা জানা নাই। হয়তো কিছুদিন পরও আসতে পারে, হয়তো নাও আসতে পারে।